বড় হওয়ার সাথে সাথে মা বাবাকে কেন যেন বিরক্ত লাগা শুরু করেছে। আমার ইচ্ছার কোনো দাম নেই তাদের কাছে। সবসময় শুধু বকাঝকা করতেই থাকে। একটু বন্ধুদের সাথে আড্ডা দিব, তা করতে দেবে না। একটু রাত করে বাসায় আসব, তাতেও বকাঝকা করে। একটু শান্তি মতন ফোন দেখব, তাতেও বাধা। শুধু ডাকাডাকি বকাঝকা করতেই থাকে। মাঝে মাঝে মনে হয় মা বাবা না থাকলেই মনে হয় ভালো হতো। যারা এমনটি মনে করে, আমি বলি এদের চেয়ে বোকা আহম্মক এই দুনিয়ায় আর কেউ নেই। কারণ যেদিন মা বাবা এই পৃথিবীতে থাকবে না, সেদিন বুঝবেন মা বাবার শূন্যতা। তখন আর কেউ বলবে না বাবা খেতে আয়। তখন আর কেউ বলবে না বাবা এত ফোন দেখিস না, চোখের ক্ষতি হবে। তখন কেউ বলবে না বাবা এত রাতে বাসার বাইরে থাকিস না, তোর যদি কোনো বিপদ হয়। আপনি ভাবছেন এই সমাজে আমাকে ভালোবাসে আরো অনেক মানুষ আছে। আরে আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক অনেক ভালোবাসে। আরে ভাই, সমাজের লোকেরা ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। শ্বশুর শাশুড়ির ভালোবাসার ভিতরেও স্বার্থ আছে। কারণ তার মেয়েকে আপনার হাতে তুলে দিয়েছে। অতএব স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, সেটা সমাজ হোক বা শ্বশুর শাশুড়ি হোক। একমাত্র মা বাবাই আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। যেই মা বাবা এত কষ্ট করে আপনাকে বড় করলো, সেই মা বাবাকে আজ আপনার বিরক্ত লাগে। নিজেরা কিছু না খেয়ে আপনাকে খাওয়ালো, সেই মা বাবাকে আপনার বিরক্ত লাগে। মা বাবার সাথে যে খারাপ ব্যবহার করে, তাদের চেয়ে কপাল পোড়া আর কেউ নেই এই দুনিয়ায়। ওরা লাঞ্ছিত অবস্থায় এই দুনিয়ায় বসবাস করবে, আবার পরকালের শাস্তি তো আছেই। তাই ভাই, মা বাবার সাথে সব সময় ভালো আচরণ করবেন। বিয়াদপি তো দূরের কথা, জোরে কথা বলাও যাবে না। যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে, তারা আজই মা বাবার কাছে পা ধরে মাপ চান। মা বাবা ঠিকই আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর মা বাবা মাফ করে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।